বিধানসভা বাজেট অধিবেশনে রাজ্য সঙ্গীতের অবমাননার অভিযোগে বিজেপির ৬ জন বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল শাসক তৃণমূল শিবির। বৃহস্পতিবারের ঘটনার জেরে শুক্রবার শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, শিখা চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডলের বিরুদ্ধে রাজ্য সঙ্গীতের অবমাননা, বাধা প্রদান ও অধিবেশনে গোলমালের অভিযোগে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তৃণমূল পরিষদীয় দলের তরফে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও মুখ্য সচেতক নির্মল ঘোষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নোটিশ জমা দেন। স্পিকার নোটিশটি গ্রহণ করে বিধানসভায় পড়ে শোনান। সেই সঙ্গে তাঁর ঘোষণা, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু এই প্রসঙ্গে বলেন, আমার বিরুদ্ধে এই নিয়ে মোট ৬ বার স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হলো। ওদের এই সব পদক্ষেপকে আমরা তোয়াক্কা করি না। মানুষের কথা বলতে এসেছি, মানুষের কথা বলে যাব। অন্যদিকে তৃণমূলের মুখ্য সচেতক নির্মলের মন্তব্য, বিধানসভার বাজেট অধিবেশনের শুরু থেকে বিজেপি বিধায়কেরা গোলমাল করেছিলেন, রাজ্য সঙ্গীতের সময় বাধা দেন, বারবার বাজেট পেশ করার সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বাজেট পেশ করতে আটকানোর চেষ্টা করেন। তাই এই সব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছি। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাজেট পেশের আগে বাংলার রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাজাতে বলেন বিধানসভার স্পিকার বিমান। সেই মতো গান বাজাতে শুরু করে, কিন্তু সঙ্গে সঙ্গেই জাতীয় সঙ্গীত জনগণ অধিনায়ক গাইতে শুরু করে দেন বিজেপি বিধায়করা। গলা মিলিয়ে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 গান নিয়ে 2 শিবিরের লড়াই বাঁধে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অধিবেশনে কক্ষে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জাতীয় সঙ্গীত আমরাও গাই, তবে সবচেয়ে শেষে। এইভাবে জাতীয় সঙ্গীতকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করেছে বিজেপি। এই ঘটনার নিন্দা করছি।